नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आज के आमी आरो एकटी रेसिपि निये एसेछि। तो रेसिपिटा एई जे देखो एखाने आमी बेगुन दिए आलू दिए और डिम रान्ना करब। तार जोन्नो एखाने आमी बेगुन और आलूटा केटे नियेछि। एखाने बेगुनिर साइजटा आमी दुमो करे केटेछि और आलूटा लम्बा करे केटेछि और एखाने आमी पेंयाज और काँचा लंका चिरे नियेछि। एखाने आमी दुटो डिम दिए आजके 5 जनेर रान्ना देखाबो कि करे रान्ना करते हैं। तो एखाने प्रथमेई आमी बेगुनटा झोले देब। तार जोन्नो जल गरम करे नियेछि हाঁড়িতে। तारपरे बेगुन और आलूटा दिए देब भेतरे। तारपरे दिए दिलाम 1 चामच परिमाणेर लवण और 1 चामच परिमाणेर हलुदेर गुঁড়া दिए सुंदरभावे खुंतिर साहाज्ये नेড়ে नेब किछुक्षण धरे। एरपरे चिरे राखा काँचा झालगुलो दिए देब। কিছুক্ষণ এটা ফুটতে দেব। এরপরে আমি ডিমটা ভেজে নেব। তার জন্য আমি এখানে একটি তাওয়া দিয়েছি। এরপরে তাওয়ার উপরে সরিষার তেল দিয়ে দেব। এখানে 2টা ডিম নিয়েছিলাম। 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর উপরেই দিয়ে দেব। এরপরে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে 2টা ডিম। অনেকটাই বড় হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এরপরে আমি ভাজ করে দেব। তোমরা চাইলে কেটে দিয়েও দিতে পারো। এখানে আমি ভাজ করে নেব, তারপরে কেটে দেব। এই যে এরপর আমি একটি ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে এখানে আমি আমার মন মতো পিস করে নেব। এই যে এখানে আমার পিস করা হয়ে গেছে। এখানে আমি 5টি পিস করেছি। এরপরে ডিমগুলো আমি একটু উল্টিয়ে দেব। এই যে এখানে দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি এক এক করে ডিমগুলো তুলে নেব। এখানে ডিমগুলো আমি তুলে নিয়েছি একটি বাটিতে। চলো এরপরে হাঁড়িতে বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা দেখা যাক। এই যে এখানে বেগুন আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি তেলের উপরে দেব। তার জন্য একটি কড়াই নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা ঝাল চিড়ে দিয়েছি। এরপরে ঝোলের উপর দিয়ে দেব। তেলের উপর কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি। বলক এসে গেছে দেখো। এরপরে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব। চাইলে তোমরা এইভাবে মাছ দিয়েও বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেগুন দিয়ে ডিম দিয়ে কি করে রান্না করতে হয়। খুবই সহজ রেসিপি। এই যে দেখো এখানে আমার ডিমগুলো দেয়া হয়ে গেছে। এরপর আমি 1 চামচ পরিমাণে জিরে মরিচের গুঁড়া দেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই যে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, ঝোলটা কমে এসেছে। আমি এরপরে লাভিয়ে নিয়ে আসলাম একটি পাত্রে। এই যে দেখো আমার বেগুন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে হয়ে গেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।